শক্ত করে ধরে বের করে আনছে। লবস্টার খাওয়ার চেয়েও ধরার এই দৃশ্য দেখতে বেশি ভালো লাগে। কিন্তু সাগর থেকে এত কষ্ট করে তুলে আনার পর এই লবস্টারগুলোর মাঝে কিছু কিছু আবার নিজের হাতে ছুঁড়ে ফেলে দিচ্ছে সমুদ্রে। এটা কি পাগলামি মনে হচ্ছে না? আসেন জানি আসল কাহিনী। নিউজিল্যান্ডে আপনি যদি লবস্টার ধরতে যান তবে শুধু ধরলেই হবে না, আপনাকে সেটা মেপে দেখতে হবে, আইন মেনে নিতে হবে, আর প্রয়োজন হলে সেটাকে আবার ফিরে ছুঁড়ে দিতে হবে সেই উত্তাল সমুদ্রের মাঝেই। শুনে অদ্ভুত লাগলেও এই নিয়ম আসলে গড়ে তুলেছে এক শক্তিশালী সামুদ্রিক জীবনচক্র। ডাইভাররা সমুদ্রের তলায় নামেন, হাতে করে খুঁজে খুঁজে বের করেন লুকিয়ে থাকা লবস্টার। এই কাজ একেবারেই সহজ না, কারণ লবস্টাররা পাথরের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে, কখনো তো একদম জলের নিচে বালির তলায় মুখ গুজে বসে থাকে। একটা লবস্টার ধরতে গিয়ে ডাইভারদের পুরো শরীর ঝুঁকিতে পড়ে, কারণ ভুলে পাথরের নিচে হাত ঢোকানো মানে জেলিফিশ, শেলফিশ বা ছোট শার্কের কামড় খাওয়ার ঝুঁকি। তবুও তারা ধরে, তুলে আনে, কিন্তু লঞ্চে উঠেই শুরু হয় বাছাই প্রক্রিয়া। নিউজিল্যান্ডের আইন অনুযায়ী প্রতিটি লবস্টারের মাপ নেওয়া হয়। একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের নিচে হলে সেটা ধরা আইনত নিষিদ্ধ। শুধু তাই নয়, যেসব লবস্টার ডিম ধারণ করছে বা বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনায় আছে সেগুলো ফিরিয়ে দিতে হয়। এর পেছনে রয়েছে বড়সড় কারণ। যদি ছোট লবস্টার বা মা লবস্টারগুলো ধরে ফেলা হয় তাহলে কয়েক বছরের মধ্যে পুরো প্রজাতি বিলীন হয়ে যাবে। তখন আপনি আমি যা এখন পাতে পাচ্ছি সেটা ভবিষ্যতে জাদুঘরে দেখতে হবে। তাই সরকার কড়া আইন করে দিয়েছে, যা ছোট তাকে ফিরিয়ে দাও। এই পুরো প্রক্রিয়াটা শুধু পরিবেশ বান্ধব না, এটা অর্থনৈতিকভাবেও অনেক বড় সিদ্ধান্ত। কারণ আজ যে লবস্টার আপনি সমুদ্রে ফিরিয়ে দিলেন, 2 বছর পর সেটা বড় হয়ে আবার ধরা যাবে, আর তখন সেটা হবে কয়েক গুণ বড়, দামেও বেশি। এতে করে একই জায়গা থেকে আপনি বারবার লবস্টার তুলতে পারবেন কোনো অতিরিক্ত খরচ ছাড়াই। ড্রাইভাররা যদিও কষ্ট পান, একটা লবস্টার ধরতে যে পরিমাণ ঝুঁকি, ঘাম আর শ্রম দিতে হয় সেটা তুলে এনে আবার ছুটে ফেলা সহজ না। কিন্তু তারা জানেন এই নিয়ম না মানলে তাদের ভবিষ্যতে এই পেশা থাকবে না। অনেক ড্রাইভারই বলেন লবস্টার ফেরত পাঠানো মানে নিজের জীবিকা রক্ষা করা। এই আইন নিউজিল্যান্ডকে বানিয়েছে বিশ্বের অন্যতম টেকসই সামুদ্রিক অর্থনীতির দেশ। তাদের সি ফুড রপ্তানি প্রতি বছর $1 বিলিয়ন বেশি, আর সেটা সম্ভব হয়েছে শুধু এই ছোট্ট নিয়মের কারণে। মাপ ছাড়া লবস্টার নয়। আমাদের মতো দেশের জন্য এই উদাহরণ চোখে আঙুল দিয়ে দেখায় নিয়ম মানলেই শুধু উন্নয়ন হয় না, সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ এক সিস্টেম রেখে যায়। অনেক দেশে আজও ডিমসহ মাছ ধরা, ছোট মাছের জাল ফেলা এসব বন্ধ করা যায়নি, আর তার ফলে মাছের আকাল লেগে গেছে। লবস্টার ধরেই ফেলে না দিয়ে ফেরত পাঠানো এটা শুধু আইন না, এটা হচ্ছে সেই দূরদর্শী চর্চা যেখানে মানুষ আজকের চেয়ে আগামীকে বেশি গুরুত্ব দেয়। আজ একটা লবস্টার বাঁচালে